অনুষ্ঠান বাড়িতে যখন আমরা বেড়াতে যাই বা কোনো নিমন্ত্রণে যাই, তখন কিন্তু মুগ ডালের একটা রেসিপি থাকে, সেটা খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। তো নিমন্ত্রণ বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে মাছের মাথা দিয়ে যে ডালটা করা হয়, আজকে আমি চেষ্টা করব সেই রকম করে সেই টেস্ট অনুযায়ী ডালটা তৈরি করার জন্য। তো আমি কিছুটা মুগ ডাল ধুয়ে নিলাম, এটা একেবারে পরিষ্কার করা মুগ ডাল ভাজা, আর মাছের মাথাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে নিলাম। এবার রান্নায় চলে আসলাম। এখানে ছোট ছোট 3টা তেজপাতা দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিলাম। এখানে আমি 3 কাপ মুগ ডাল দিলাম। আমি আজকে চেষ্টা করব মেজারমেন্ট করে একেবারে মেপে মেপে দেখানোর জন্য। 3 কাপ মুগ ডাল ধোয়া এবং ডালাটা আগে আমি যখন বাজার থেকে ডাল কেনা হয়, আমি একসাথে পুরো ডালটা বেজে পরে বয়ামে স্টোর করে, এতে ডালগুলো ভালো থাকে। ডালটা যখন ফুটে উঠবে তখন দেখবেন এরকম একটা মোটা টাইপের ফেনা হয়, এই ফেনাটাকে ফেলে দিতে হবে। এই জন্য আমি আগে হলুদ দিই নাই বা আগে হলুদ দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু ফেনার সাথে আপনার হলুদটা চলে যাবে। ফেনাটা ফেলে দিয়ে তারপর যখন পানিটা পরিষ্কার হয়ে যাবে তখনই আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ডেকে দিব। এইভাবে হচ্ছে কি আপনার প্রায় 50 থেকে 60% ডালটা এখানে সিদ্ধ করে নিতে হবে। এবার ডেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। ডাল থেকে পানিটা অনেক কমে গেছে আর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। একটু জোরে চাপ দিলে এটা কিন্তু এরকম ভেঙে যাবে। তো এই পর্যায়ে মাছের মাথাগুলো নুন হলুদ মাখানো, এবার সেই একই কড়াইটাকে পরিষ্কার করে তেল দিয়ে দিলাম। মাছের মাথাগুলোকে আমি টুকরো করে নিয়েছি, সেভাবে ভালো করে উলট পালট করে ব্রাউন কালার করে ভেজে নিব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেশ ও দেশের বাইরে থেকে সকল ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সকলের সুস্থতা কামনা করি। আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় আমি এতদূর আসতে পেরেছি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এবার সেই মাছের ভাজা তেলটাতে আমি জিরে ফোড়ন দিলাম আর শুকনো মরিচ ফোড়ন দিলাম। এই দুটো ফোড়ন দিয়ে তাড়াতাড়ি করে নেড়ে ছেড়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখানে আমি ছোটো বা মাঝারি সাইজের দেশি যে পেঁয়াজগুলো আছে 6টা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে এবার দিয়ে দিব 1 চামচ আদা বাটা আর দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা। এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিব, যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। এখানে আপনারা কুচানো আদা বা রসুন দিতে পারেন, এটা আপনাদের ফ্যামিলির চয়েস অনুযায়ী। আমার ফ্যামিলির মেম্বাররা আদা কুচিটা খেতে চায় না, এই জন্য আমি আদা রসুন দুটাকেই শিলপাটায় বেটে দিলাম বা ব্লেন্ড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন টমেটো কুচি দিলাম। টমেটো কুচিটা দিয়ে আর একটু মশলার সাথে ভেজে নেড়ে চেড়ে তারপর একটু পানি দিয়ে দিচ্ছি। এবার লাল মরিচের গুঁড়ো দিব 1.5 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। আর কোনো মশলা এখানে এখন দিব না, পরবর্তীতে আবার অ্যাড করব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে টমেটোর সাথে মিশে মশলার সাথে। মাছের মাথাগুলো দিয়ে আরও একটু কষিয়ে নিব। দুঃখিত, কারণ আমি যেহেতু নর্মাল একটা ক্যামেরা দিয়ে বা মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করি, আমার ভিডিওর ক্যামেরার ফোকাসটা অতটা ফুটে ওঠে না। আমি জানি না কবে হয়তো একটা ভালো মোবাইল কিনতে পারবো, তবে চেষ্টা করি যতটুকু সামর্থ্য আছে, মানে যেটা আছে সেটা দিয়ে চলার। তো ভুল ত্রুটি ক্ষমা করবেন। মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার ডালটা দিয়ে দিচ্ছি। আর ডালের সাথে আমি আরও কিছুটা পানি অ্যাড করছি, 1 কাপ থেকে 2 কাপ। আমারটা একটা বড় কাপ আছে, সেটা দিয়ে দিলাম, বা 1 মুখ হবে। সেই পানিটা দিয়ে ডালটা মশলার সাথে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর যখন ফুটে উঠবে বা একটু নরম হয়ে আসবে ডালগুলো, তখন 1 চামচ ঘি দিয়ে দিলাম, কারণ এই পানিটা কিন্তু আরেকটু পর ডালটা নামিয়ে ফেললে কমে যাবে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, আপনারা গুঁড়ো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার বলতেছি আমি গরম মশলায় কী কী ব্যবহার করলাম। 1 টুকরো দারচিনি, 1 আঙ্গুল পরিমাণ 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লং, 5টা গোলমরিচ, 3 চিমটি জিরে এবং শাহি জিরে, এগুলাকে আমি শিলপাটা ভালো করে পিষে তারপর গরম মশলাটা দিয়ে দিলাম। আপনারা গরম মশলা গুঁড়ো দিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই, আমি বেটেই দিলাম। তো নেড়েচেড়ে নামিয়ে নিয়ে আসলাম। আমার অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল মাছের মাথা দিয়ে কেমন হলো অবশ্যই জানাবেন, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।